সূর্য ওঠার পরে দোয়াটি 40 বার আপনি পড়ুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কাহারও মুকাফিকি আমার আল্লাহ করবেন না। আল্লাহ পাক আপনাকে গায়বীভাবে আমার আল্লাহ সাহায্য করবেন। আপনার অভাব অনটন যা কিছু রয়েছে আমার আল্লাহ সব কিছু থেকে আমার আল্লাহ আপনাকে নিরাপদে রাখবেন। আপনার অভাব অনটন আমার আল্লাহ দূর করে দিবেন। যখন সূর্য উঠে যাবে, ফজরের নামাজ যখন আপনি পড়বেন, ফজরের নামাজ পড়ার পরে যদি আপনি পারেন, আপনার কাছে যদি সময় থাকে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের সূরাতুল ইয়াসিন আপনি তেলাওয়াত করবেন। কারণ এই দিনটাই আপনি শুরু করবেন আল্লাহ পাকের কোরআন দিয়ে শুরু করবেন। তাহলে আজকের দিনে যা কিছু হবে সব কিছু আপনার মঙ্গল হয়ে যাবে ইনশাআল্লাহ। দুনিয়াতে চলতে ফিরতে গিয়ে কত রকমের বিপদ বালা মুসিবতের সম্মুখীন আপনি হন না আপনি? আমাদের অনেক এমনও হয় যে হুজুর, ঘর থেকে দুই বন্ধু একসাথে খাবার খেয়ে বের হয়েছি, আমি ঘরে ফিরে আসছি, কিন্তু আমার বন্ধু আর ফিরে আসে নাই, সে কবরস্থ হয়ে গেছে। এই জন্য নবীজি বলেন, এই মাসনুন দোয়াগুলা তোমরা পড়বা। এই মাসনুন দোয়াগুলা যে কি পরিমাণ আমাদেরকে উপকার করে তা জানলে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। এই মাসনুন দোয়াগুলা আপনি পড়বেন। এই আল্লাহ তাআলার বান্দা, যখনই আপনি ফজরের নামাজ পড়বেন, ফজরের নামাজ পড়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের সূরাতুল ইয়াসিন পড়বেন, নবীর নামে দরুদ শরীফ পড়বেন। তারপরে যখন সূর্য উদিত হয়ে যাবে, সূর্য ওঠার পরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা নামটা আপনি 40 বার আপনি পড়বেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ঘরের ভিতরে আমার আল্লাহ গায়েবী সাহায্য পাঠাবেন। আমার আল্লাহ কখনো আপনাকে অন্যের মুখাপেক্ষী বানাবেন না। অন্যের কাছে চাইতে হবে, সেই বিষয়টা থেকে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন, আপনার অভাব অনটন দূর করে দিবেন। কি এমন নাম পড়বেন 40 বার? রব্বে কারীমের একটা নাম হল আল আজিজ। ইন্নাল্লাহা আজিজুন হাকীম। আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা নাম হলো আজিজু। ইয়া আজিজু, ইয়া আজিজু যদি আপনি 40 বার যদি আপনি পড়তে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে আমার আল্লাহ আপনার ঘরের ভিতরে সাহায্য আমার আল্লাহ পাঠায়া দিবেন। ও বন্ধু, এই জন্যে এই দোয়াগুলা কখনোই আপনি মিস করবেন না ইনশাআল্লাহ। এটার ভিতরে অনেক অনেক ফজিলত রয়েছে। আল আজিজ, এই দোয়াটা আপনি 40 বার আপনি পড়বেন, আপনি কাহারও মুখাপেক্ষী হবেন না। আল্লাহ পাক সমস্ত কিছু থেকে আমার আল্লাহ আপনাকে হেফাজত করবেন, কাহারও মুখাপেক্ষী বানাবেন না। আসমানি নুসরত দ্বারা আমার আল্লাহ আপনাকে সহযোগিতা করবেন।